আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, মৃত্যু মানেই কিন্তু জীবনের শেষ নয়, আরেকটি জীবন আছে, তা পরকালের জীবন, যে জীবনে মুমিনরা সুখ শান্তিতে জান্নাতে বসবাস করবে আর অবিশ্বাসীরা জাহান্নামের কঠিন আযাব ভোগ করবে। প্রিয় দর্শক, অবিশ্বাসীরা যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে তখন তারা 8টি বিষয়ে আফসোস করবে। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব অবিশ্বাসীরা যখন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে তখন তার মনের ভিতরে যে 8টি আফসোস করবে সে আফসোসগুলি কি কি। তো চলুন দেরি না করে আমরা জেনে নেব সেই 8টি আফসোস সম্পর্কে। আর একটা কথা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন জেনে নেওয়া যাক অবিশ্বাসীদের সেই 8টি আফসোস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বিচার দিবসের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমিতে পরিণত হবে, যখন মানব, দানব, গৃহপালিত পশু, বন্য প্রাণী, পশু পাখি সবাই একত্রিত হবে। আর সেই সময় দুনিয়াতে কোনো প্রাণী যদি অপর প্রাণীকে কষ্ট দিয়ে থাকে তাহলে তার প্রতিশোধ নেওয়া হবে। এমনকি যদি কোনো শিং বিশিষ্ট ছাগল একটি শিংবিহীন ছাগলের উপর আঘাত করে সেদিন তারও প্রতিশোধ নেওয়া হবে। আর এই কাজ সম্পন্ন হওয়ার পর জীবজন্তুদেরকে আদেশ করা হবে, মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে তারা মাটি হয়ে যাবে। আর অবিশ্বাসীরা যখন এই সমস্ত দৃশ্য দেখবে তারা তাদের নিশ্চিত জাহান্নামী হওয়ার বিষয়টিও যখন তারা বুঝতে পারবে তখন তারা আকাঙ্ক্ষা করবে, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমরা হিসাব নিকাশ ও জাহান্নামের শাস্তি থেকে নিষ্কৃতি পেয়ে যেতাম। সূরা নাবা আয়াত 40। প্রিয় দর্শক, পার্থিব এই দুনিয়া, পার্থিব এই জীবনটা হলো নেক আমল করে নেকি অর্জনের সময়। আর যদি এই জগতে নেক কাজ না করা হয় তাহলে পরকালে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। অবিশ্বাসীরা যখন বুঝতে পারবে তাদের পার্থিব জীবনে কোন কাজ করার দরকার ছিল আর তারা কি করেছে, ঠিক সে সময় তারা নেক কাজ করার আকাঙ্ক্ষা করবে। কেননা পরকাল কর্মজগৎ নয়, প্রতিদানের জগৎ। তখন তারা বলবে, হায় এ জীবনের জন্য যদি আগে থেকে কিছু প্রেরণ করতাম। সূরা ফাজর আয়াত 24। প্রিয় দর্শক, মানুষ এই পৃথিবীতে যত ধরনের কাজই করুক না কেন প্রত্যেকটা কাজেই তার লিপিবদ্ধ করা হয়। 2 কাঁধের ফেরেশতাদ্বয় সেই কাজ লিপিবদ্ধ করেন এবং বিচার দিবসের দিন প্রত্যেকের আমলনামা তার সামনে পেশ করা হবে। মুমিন ব্যক্তির আমলনামা দেওয়া হবে তার ডান হাতে, আর কাফের মুশরিকদের আমলনামা দেওয়া হবে তার বাম হাতে। তখন যারা বাম হাতে আমলনামা পাবে তখন তারা আকাঙ্ক্ষা করে বলবে, হায় আমাকে যদি দেওয়া না হতো আমার আমলনামা। সূরা হাক্কা আয়াত 25। কারণ আমলনামা বাম হাতে পাওয়াই হবে দুর্ভাগ্যের লক্ষণ। প্রিয় দর্শক, আমাদের পার্থিব জীবনে কিন্তু বন্ধুত্বের গুরুত্ব অত্যাধিক। তবে বন্ধু নির্বাচনে মুমিনদের দেখা উচিত তার মধ্যে ধার্মিকতা আছে কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর ধর্ম ও চালচলন অবলম্বন করে। তাই আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত আমরা কিরূপ মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমাদের বন্ধুদের মধ্যে সবথেকে উত্তম বন্ধু কারা? তখন তিনি বললেন, যাকে দেখে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যার কথাবার্তায় তোমার জ্ঞান বাড়ে, যার কাজ দেখে পরকালের কথা স্মরণ হয়। তাফসীরে কুরতুবী। প্রিয় দর্শক, এমন দুজন বন্ধু যে দুজন বন্ধু একত্রিত হয়ে পাপ কাজে লিপ্ত হয় এবং একে অপরকে পাপ কাজ করতে সাহায্য করে,
এবং যারা শরিয়াত বিরোধী কাজ করে তাদের অবস্থা এমন হবে, বিচার দিবসের দিন তারা এই বন্ধুর কারণে কান্নাকাটি করবে আর বলবে, দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত 28। তখন তারা এই বলে আফসোস করবে। যারা সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন দশায় পেয়েও তার প্রতি ঈমান আনেনি এবং তার পরবর্তীতে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা পেয়েও তার আনিত জীবন ব্যবস্থাতে গ্রহণ করেনি, তারা বিচার দিবসে আফসোস করে বলবে। আর এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর সেদিন জালিম হস্তদ্বয় কর্তন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম। সূরা ফুরকান। বিচার দিবসে বিচারের পর যখন কাফের, মুশরিক, মুনাফিকদের জাহান্নামে নিক্ষেপ করা হবে আর তাদের মুখমণ্ডলকে অগ্নিতে ওলট পালট করা হবে, তখন তারা আফসোস করে বলবে, হায়, আমরা যদি আল্লাহর অনুগত করতাম ও তার রসুলের অনুগত করতাম। সূরা আহজাব আয়াত 66। প্রিয় দর্শক, পরকালে অবিশ্বাসীদের অবস্থা অত্যন্ত কঠিন হবে। যখন তারা জাহান্নামের শাস্তি দেখবে তখন তারা দুনিয়ায় পুনরায় ফিরে আসার কথা স্মরণ করবে, তখন তারা দুনিয়ায় পুনরায় ফিরে আসার কথা কামনা করবে, কিন্তু তা সম্ভব হবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর যদি আপনি দেখেন যখন তাদের জাহান্নামের উপরে দাঁড় করানো হবে, তারা তখন বলবে, হায়, কতই না ভালো হতো, আমরা যদি ফিরে যেতে পারতাম, তাহলে আমরা নিজ পালনকর্তার নির্দেশগুলোর প্রতি মিথ্যা আরোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সূরা আনাম আয়াত 27। প্রিয় দর্শক, মানুষ সাধারণত শয়তানের প্ররোচনাতেই পথভ্রষ্ট হয়ে থাকে, তবে মানুষ কিন্তু এই দুনিয়াতে তা বুঝতে পারে না। যখন তারা পরকালে জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে এবং শয়তানই তাদেরকে পথভ্রষ্ট করেছে বলে বুঝতে পারবে, তখন তারা বলবে, শয়তান ও আমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের দূরত্ব থাকত তাহলে কতই না ভালো হতো, সে তখন আমাকে পথভ্রষ্ট করতে পারত না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, অবশেষে সে যখন আমার নিকটে আসবে তখন সে তার শয়তান সঙ্গীকে উদ্দেশ্য করে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত, সাধারণ কতই না নিকৃষ্ট সে সঙ্গী। সূরা যুখরুফ আয়াত 38। প্রিয় দর্শক, পরকালে প্রত্যেক পাপী, প্রত্যেক অবিশ্বাসী, প্রত্যেক কাফের, মুশরিক, মুনাফিক তার পাপের কথা স্বীকার করবে এবং নিশ্চিত শাস্তির সম্মুখীন নিজেকে দেখে তখন তারা মুক্তির আকাঙ্ক্ষা করতে থাকবে, কিন্তু সেই আকাঙ্ক্ষা, সেই আফসোস আর কোনো কাজে আসবে না। সেদিন তাদের চিৎকার, সেদিন তাদের হাহাকার কেউ শুনবে না। প্রত্যেকটা পাপিষ্ঠ সেদিন নিজের পাপ কর্মের কথা স্মরণ করবে আর কান্নায় ভেঙে পড়বে। তাদের কাছে কতই না নিকৃষ্ট হবে সেই দিনটি। তো প্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত পথে চালনা করেন যে পথের শেষ জান্নাতুল ফেরদৌস, এবং আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখেন যে সমস্ত কাজ আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে করতে নিষেধ করেছেন। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।